ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশে চীনের সেনারা ঢুকে পড়েছে এবং সেখানে ক্যাম্প স্থাপন করেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার স্থানীয় সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে এই তথ্য জানিয়েছে। অরুণাচলের আনজাও জেলার কাপাপু এলাকায় চীনের সেনাদের উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে সেখানে চীনা খাবারের প্যাকেট, আগুনের চিহ্ন এবং পাথরের গায়ে ইংরেজিতে 2024 লেখা দেখা গেছে। এতে বোঝা যায় চীনের সেনারা ওই এলাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে ছিল। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। চীন এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিকরা পাসের কাছে অবস্থিত। তবে চীনের সেনারা কয়েকদিন অবস্থানের পর সেখান থেকে চলে গেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। দ্য ডনলিট পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে, কাপাপু এলাকার গভীর বনে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিল। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার অংশ হিসাবে অনুপ্রবেশের পর চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা যায়। এই ঘটনার পর ভারত সরকার প্রথম দিকে নিশ্চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও এর খবরে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনা দখলদারির অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন কিরণ রিজিজু। তিনি দাবি করেছেন এসব খবর সত্যি নয়। অরুণাচলের বিজেপির এই সংসদ সদস্য বলেন, চীন আমাদের জমি নিতে পারবে না। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এলসি অনির্ধারিত এলাকায় টহলে ওভারল্যাপিং যা দুই পক্ষে যাতায়াত করে তাদের স্থায়ী কিছু নির্মাণের অনুমতি দেওয়া হয় না। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। অনির্ধারিত স্থানে শুধু চিহ্ন আকার মানে এই নয় এলাকা দখল করা হয়েছে। বার্তা সংস্থা ANI কিরণ রিজিজু বলেছেন যে অরুণাচল প্রদেশে কিছু এলাকা আছে সেসব পুরোটাই অনির্ধারিত। শুরু থেকে এসবের সীমানা নির্ধারণ করা হয়নি। তাই এমন পরিস্থিতিতে আমাদের ভারতীয় বাহিনী এবং চীনা বাহিনী উভয়ের নিয়ন্ত্রিত এলাকা ক্রস করে এবং দুর্গম ভূখণ্ড এবং অনির্ধারিত এলাকার কারণে মাঝে মধ্যে টহল দল অনির্ধারিত এলাকায় যায় এবং তারা সেখানে চিহ্ন দেওয়ার চেষ্টা করে এবং কিছু জিনিস মাটিতে ফেলা হয়। প্রসঙ্গত, অরুণাচল ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর অন্তর্ভুক্ত একটি রাজ্য। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটির সঙ্গে চীনের তিব্বতের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের ওপর নিজের কর্তৃত্ব দাবি করে। বহুবার এই সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও আজও কোনো সমঝোতা হয়নি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।